বেশ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তো চলো এই যে কাজে লেগে পড়বো এখন। আর তার আগে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম, কারণ যেটা আমি সকালবেলা করে থাকি, কারণ সকালবেলা কাজ শুরু করার আগে এক গ্লাস জল খেয়ে নিলাম। আর মুখ ধোয়া হয়ে গেছে আমার। তো চলো এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব বন্ধুরা। আর এই দেখো কতগুলো ভাত, মানে আজকে আর রান্না করা হবে না। তো দেখো কালকের ভাত, আলু বেগুন ভাতে দিয়েছিলাম, আর অনেকগুলোই আলু ছিল। তো দেখো কিছুটা আলু আমি রেখে দিয়েছি। তো আজকে যদি দেখি আর বাসি আলু, তো ওটা তো খাওয়া যাবে না, গরুকে দিয়ে দিব আলুগুলো। আর পান্তা ভাতগুলো হয়তো আজকে আর রান্না হবে না, পান্তা ভাতগুলোই খাওয়া হবে। তো চলো ভাতগুলোকে আমি আবার একটু সুন্দর করে জল দিয়ে, আর আমি রাতেই জল দিয়েছিলাম, আর আবার একটু ওই জলটা পরিষ্কার করে নিয়ে জল দিলাম। আর যদিও আমার ভালো লাগে ভাবে, কিন্তু রাজদীপবাবু একদমই খেতে চায় না। ও যে পান্তা ভাতের যে রাত্রে জলটা দেওয়া হয় না, ওই জলটা দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালোবাসে। আর আমার আবার সেরকম না, কারণ আমার দুটোই হলে ঠিক হয়। তো চলো রান্নাঘর থেকে সমস্ত এঁটো বাসন বার করে নিলাম, নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে। আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা। তো আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে তো বলেই দিলাম আমি আজকে রবিবারের সকালটা, আর স্কুল ছিল না দেখে একটু দেরি করে উঠেছি। কি বলবো বন্ধুরা, বলো তো সকালবেলায় এত গরম, 2 দিন ধরে বৃষ্টি নেই, মানে 2 দিন ধরে একই রকম ওয়েদার, মানে সকালবেলা ঘুম থেকে তো আরও রোদ গরম পড়ে। তো এই টানা আজকে 3-4 দিন ধরে এরকমই চলতেছে। আর বিকালবেলা প্রতিদিনই কিন্তু বৃষ্টি আসে, এমনি একটু হালকা পাতলা হাওয়া ওঠে, তারপরে বৃষ্টি আসে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, অনেকগুলো ভাত আছে দেখলে তোমরা, ভাতগুলো আমাদের জল ঢেলে দিলাম। তো রান্না করবো কিনা ভাবছি এটাই। আর এখন যদি রান্না না করি আমি, তাহলে দুপুরবেলা তো কি বলবো, দুপুরবেলা একদম রান্না করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ দুপুরবেলা তো রাজদীপের বাবা বললো যে রান্না করতে হবে না, পান্তা ভাতগুলো খাবো, কারণ এতগুলো ভাত গরুকে দিতে না খারাপ লাগে। আর প্রতিদিনই কিছু না কিছু ভাত থেকেই যায়, আর গরমের মধ্যে ভাত খাওয়া যায় না, তো গরুকেই দিই। তো ভাবছি আজকে না পান্তা ভাতই খাই। আর এমন না যে রাজদীপ রণদীপ ওরা দুজনেই পান্তা ভাত খায়, মানে কারোই সমস্যা নেই। তো এখানে দেখো পান্তা ভাত দিয়ে খাবো দেখে কাঁঠালের বিচি ভেজে নিলাম। তো এটাই বেছে নিলাম, কারণ আলু ভাজা রাজদীপের বাবা একদমই খেতে চায় না। তো এদিকে দেখো কাঁঠালের বিচি ভাজা বসিয়ে দিয়ে, তো বোতলগুলো একদমই খালি ছিল, যেটা আমার খুবই প্রয়োজন। হাতের সামনে জল ভরা বোতল থাকবে, আর যখন ইচ্ছে তখন খাবো। তো দেখো বলতে বলতে আরেকটা বোতল আমি হাতে নিয়ে নিলাম, যেটা হচ্ছে রান্না করতে করে, মানে রান্নাঘরেই বোতলগুলো থাকে, তবু আমার হাতের কাছে একটা বোতল সবসময় থাকে। যার কারণ আমি রান্না করতে করতে কতবার যে জল খাই যদি গরম পড়ে, মানে গরম যেদিন বেশি পড়ে তো সেদিনই বেশি জল খাই। তো এখানে দেখো যে ডিম ভাজতেছি। আর আজকে বন্ধুরা কি বলবো, সত্যি কথা বলতে বাজার করা একদমই হয়নি। আজকে হচ্ছে রবিবার, তো চিকেন আনতে চেয়েছিল, আর আমারও না কি বলবো, সত্যি কথা বলতে যে চিকেন খেতে আর ভালো লাগে না। তো মাটন আবার বাচ্চারা খেতে চায় না। তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, আর সকালবেলা পান্তা খাচ্ছি সবাই। তো রণদীপ গরম ভাত খেয়েছে, আর আমি রণদীপ আমরা পান্তা ভাত খাইছি কাঁঠালের বিচি ভাজা দিয়ে। আর পান্তা ভাত খেয়ে মানে কি বলবো, নেশা নেশা লাগতেছে। পান্তা ভাত খেয়ে মানে ঘুম পাচ্ছে আমার শুধু বারে বারে করে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমি এত তাড়াতাড়ি রান্না করি না। এখন 12:30 বাজে। আর এই দেখো আমি ডিম ভাজতেছি। তো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ঝোল করব, একটু শুকনা করে করব। আর এই দেখো ডিম ভাজা হয়ে গেছে আমার। আর এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করিনি এই কারণেই, কারণ প্রতিদিন এত গরম, এই কয়েকদিন ধরেই টানা 1 সপ্তাহ ধরে মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর প্রতিদিনে একবার হলেও কিন্তু বৃষ্টি আসে, সেটা হচ্ছে একই টাইমে বিকালবেলা সন্ধ্যার আগে আগে। আর আজকে কিন্তু দুপুরবেলায় বৃষ্টি হলো, মানে একটু আগে বৃষ্টি হয়ে গেল। এতে এখন তো আকাশটা একদম পরিষ্কার। তো তোমাদের আমি সকালবেলা বলেছিলাম, কারণ সকালবেলা ওয়েদারটা দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি আসবে। প্রতিদিনই কিন্তু একই কাজ, মানে একই রকম হয়, এত গরম হয়, আবার হঠাৎ করে এমনভাবে বৃষ্টি চলে আসে, মানে বোঝা যায় না। তো চলো দেখি, এখন বৃষ্টি নেই, এখন কিন্তু থেমে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে দেখো উঠানে জল, একটু আগেই বৃষ্টি হলো, উঠানটা একদম শুকনা ছিল, আর দেখো ভিজে গেছে, টনটনা ছিল উঠানটা। আর এখন কিন্তু রোদ উঠাইছে, আবারও কিন্তু রোদ উঠাইছে। এখন মনে হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হলো, কারণ বৃষ্টি হওয়ার পরে শরীর ঠান্ডা হয়নি, কিন্তু বেশি আরও গরম লাগে। ওই দেখো রাজদীপকে বলছি আমি, ওর কালকে পরীক্ষা আছে রণদীপের। হ্যাঁ দেখো রণদীপের কালকে পরীক্ষা আছে। তো রাজদীপকে বললাম আমার রান্নাটা হতে হতে ওকে একটু বসে বসে পড়া, কারণ খাওয়ানোর পরে ওকে ভাত খাওয়াই রণদীপকে ঘুম পাড়াবো। আর তার মধ্যে সন্ধ্যাবেলা বেশিক্ষণ পড়াতে পারবো না, কারণ আজকে রবিবার, আর যে ড্রয়িং ক্লাস আছে ওর, তো কালকে তো পরীক্ষা। আর এই দেখো কি অবস্থা, দুজনে দুই পাশে শুয়ে শুয়ে বই পড়তেছে। তাহলে
উঠে বস শুয়ে পড়ে না, মনে থাকবে না। হ্যাঁ রানা, বসে লেখো। রাজদীপ রণদীপ দুজনকে বকা দিয়ে বসিয়ে দিয়ে আসলাম, আর এদিকে তখন ঝটপট করে রান্নাটাকে সেরে নিই। তো বন্ধুরা আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যদিও রান্না করতে এক তরকারি ভাত রান্না করেছি, আর বেশি সময় লাগেনি, আর কাঁঠালে বিচি ভাজা আছে, আর এখন আর এত গরমে কিছুই করব না। তো বন্ধুরা তখন আমার রান্না কমারি কমপ্লিট। তো রাজদীপ রণদীপকে খেতে দিতে চাইলাম, তো ওরা এখন খাবে না। তো চলো আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে একবারে স্নান করে এসে তিনজনেই খাবো, আর বাবা তো আসতে দেরি আছে। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।